আমরা জানি সাজদায়ে তাহিয়া নিয়ে মতানৈক্য ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। উলামায়ে কেরামের কিছু উলামায়ে কেরাম সিজদার কোনো প্রকার তারা মানেই না। তারা মতলব সিজদাকে, শুধু সিজদাকে কি মনে করেন? ইবাদত মনে করেন। যারা শুধু সিজদাকে ইবাদত মনে করেন তারা আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিজদাকে কুফর আর শিরক ফতোয়া দিয়েছেন। কুফর আর শিরক। আর যারা প্রকার মানেন, অর্থাৎ মতলব সিজদা ইবাদত না, এটার সাথে ইবাদতের নিয়ত করা হলে ইবাদত হয়। যারা প্রকার মানেন তাদের মধ্যে সিজদার প্রকার না মানার সুযোগ কোরআন মতে আছে, ও আছে না? সিজদার প্রকার না মানিবের সুযোগ কোরআন মতে আছে না? মতলব সিজদাকে ইবাদত বলার সুযোগও নেই। মতলব সিজদা ইবাদত হলে অসুস্থতার কারণে কেউ যদি জমিনে উপুড় হয়ে থাকে সেটাও গুনাহ হয়ে যাবে। তো যারা প্রকার মানেন তাদের মধ্যে দুটো দল, এক দল সেটাকে হারাম বলেন, আর দল জায়েজ বা মুবাহ বলেন। এক দল হারাম বলেন, আরেক দল জায়েজ বা মুবাহ বলেন। তো এই সিজদায়ে তাহিয়াকে নিয়ে ফরাদাবাদীর বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট। অর্থাৎ সিজদা যদি ইবাদতের জন্য হয় তাহলে সেটা শিরক আর কুফর, আর যদি তাহিয়ার জন্য হয় সেটা হারাম। কার জন্য হারাম? লেগরজিদ দুনিয়া যদি করা হয়, দুনিয়া লাভ করার জন্য যদি কাউকে সম্মান করা হয় সেটা কি হারাম। সেখানে সিজদার মতো তাজিম না, সাধারণ তাজিমও হারাম। সেখানে সাধারণ তাজিমও হারাম। যেহেতু হাদিসের বর্ণনায় রয়েছে মান তাওয়াদা লিগনিয়্যিন সালিহিন লিগিনাহু যাহাবা সুলুসা দীনি, যে ব্যক্তি কোনো ধনী সৎ ব্যক্তিকেও তার ধনের কারণে তাওয়াজু প্রকাশ করেছে, বিনয় প্রকাশ করেছে, সেই ব্যক্তির দিনের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। কয় ভাগ? 3 ভাগ, ক ভাগ? 2 ভাগ। ধনী মানুষ সৎ ভালো ভালো হওয়ার পরেও যদি শুধু ধনের কারণে গুজি যায়, ওই তাওয়াজু বিনয় করে ইবে দিনুর 3 ভাগের 2 ভাগ শেষ। আল্লাহ আল্লাহ। তো লেগরজিদ দুনিয়া হলে হারাম, আর লেওয়াজিল্লাহ ওলি আল্লাহদেরকে করা হলে সেটা কি মুবাহ। এটা হচ্ছে ফরাদাবাদীর অবস্থান, ফতোয়া। এক পেশে ফতোয়া দেননি, সেটাকে মতলকভাবে জায়েজও বলেননি, মতলকভাবে হারামও বলেননি। যেভাবে সেটাকে ধরে নিলে সব শ্রেণীর মানুষ নিরাপদে থাকতে পারে সেই ফতোয়াই দিয়েছেন। আর বর্তমানের উলামায়ে কেরাম যেভাবে গাঁটতাড়াভাবে ফতোয়া দিচ্ছে হারাম, তো আরাম খাম গুনার খাম না সোয়াবার খাম? আরাম খাম গুনার খাম না সোয়াবার খাম? গুনার খাম বারবার করার তাইলি। হ্যাঁ, কবিরে গুণের যদি এস্তার করে থাকে ইবে এখন অলি আল্লাহ হইব না? অলি আল্লাহ হইব? তো সুলতানুল হিন্দ তো বেসইদের কায়েল ফায়েল আছিল, অলি আল্লাহ মানত যে তুই সইদের আরাম হইবে, সুলতানুল হিন্দুর বুজুর্গ হইবে, গৌসুল আজম মাঝবান্ডারির বুজুর্গ হইবে, ইয়েন তুই তুলো। তার কারণে আরাম খাম তো সুলতানুল হিন্দ করছি, পুরো জিন্দেগি করছি। এবং ওনার পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হারুনের দরবারে যাওয়ার ঘটনা উনি নিজে বর্ণনা করছেন। খাজা উসমান হারুনের সাক্ষাতে তিনি সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে জবিয়ে নিয়াজ। জবিয়ে নিয়াজ তো চাবেদনের ললাট, জবিয়ে নিয়াজ জমি পর রাখ দিয়া, ভূমিতে রেখে দিয়েছেন। প্রথম সাক্ষাতে কাজ এটা করেছেন হযরত জুনায়েদ বাগদাদীর মসজিদে। সেখানে 2-3 জন মানুষ না, হাজার হাজার উলামায়ে কেরাম ওলি আল্লাহরা ছিল। তাহলে এই যে সিজদাকে যদি সাধারণভাবে হারাম বলা হয়
সুলতানুল হিন্দকে মুরতাকিবে কবিরা বলতে হবে, খাজা উসমান হারুনিকে মুরতাকিবে কবিরা বলতে হবে, কুতবুদ্দিন বখতিয়ার খাকিকে বলতে হবে, ফরিদুদ্দিনকে বলতে হবে, নিজামুদ্দিনকে বলতে হবে, গৌসুল আজম মাইজভান্ডারীকে বলতে হবে, কুতবুল আক্তাব বাওয়ান্ডারীকে বলতে হবে, ফরদাবাদীকে বলতে হবে। তোমরা এদেরকে ওলি আল্লাহ বলবা। আবার এটাকে হারামও বলবা হয় না, সিজদা হারামও, সিজদা মুবাহ। আবার এবাদত সিজদা হলে সেটা কুফরও শিরিকও। ওইভাবে এটাকে কি করতে হবে, ধরে নিতে হবে। আর আজকের দিনের মুহাক্কিকদের দশা একটু বলি। সেদিন দেখলাম অনেকেই শেয়ার করতেছে একটা বিষয়, কোথায় একটা বুখারী খতম চলছে। কি চলছে? বুখারী খতম। তো বুখারী খতম পড়তে তো আমার মতো মৌলবীরা যাবেন নাকি মুহাদ্দিসিন ইকরাম যাবেন? এই দেশের স্বনামধন্য মুহাদ্দিসিন ইকরাম আছেন, আমি দেখেছি। আজকের দিনের মুহাক্কিকদের কথা বলছি আমি। ও মুহাদ্দিসিনদের মধ্যে আলোচনা হচ্ছে সিজদায়ে তাহিয়াকে নিয়ে। ওখানে এক মুহাদ্দিস, স্বনামধন্য মুহাদ্দিস, আমার ফটিকছড়ি, উনি বলছেন, ওয়াক্কানা খেয়াল করছেন, লাহুল ইহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। অর্থাৎ আল্লাহ ইহুদি আর নাসরাদের লানত করুক, অভিসম্পাত করুন, তারা তাদের নবীদের কবরকে কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে। খেয়াল করুন। এরপর এই হাদিসটার আরেকটা ভিন্ন রাওয়ায়াত আছে, এটা হচ্ছে যে লাআনাতুল্লাহি আলা ইহুদি ওয়ান নাসরা। এরপর একটা একে ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। এটা দিয়ে নাকি সিজদায়ে তাহিয়া হারাম। আজকের দিনের ফেমাস মুহাদ্দিসের কথা বলছি আমি, উনি এখানে মন্তব্য করছেন এটা দিয়ে নাকি সিজদায়ে তাহিয়া হারাম। তো এক মাইজভান্ডারী আওয়াম সাংবাদিকতা করে, উনি আমার সাথে ফোনে বললো মুখোমুখি কথা বলেছে। তাকে আমি বললাম, ওই মুহাদ্দিসকে তুমি ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো আপনারা যারা সিজদায়ে তাহিয়াকে হারাম বলেন, তারাও তো মানেন যে আদম থেকে ঈসার শরীয়ত পর্যন্ত সিজদায়ে তাহিয়া কি ছিল? জায়েজ ছিল। আদম থেকে ঈসা পর্যন্ত তোমরাও বলো কি ছিল? জায়েজ ছিল। আমাদের নবীর শরীয়তে কি হয়েছে বলতেছ? নিষেধ হয়েছে, যদি বা তোমাদের পক্ষে জোরালো দলিল নাই। তাহলে আপনি যদি মাইনে থাকেন যে আদম থেকে ঈসার শরীয়ত পর্যন্ত সিজদায়ে তাহিয়া বৈধ ছিল, তাহলে বৈধ কামের জন্য লানত হতে পারে না? রওয়া কামি তার শরীয়ত বৈধ আসিল, তুই করলি লানত হইব না? তুই ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদার অর্থ সিজদায়ে তাহিয়া গুচ্ছু যাইলেন মর্মার কান। তো এই হলো আজকের দিনের মুহাক্কিক যাদেরকে আমরা দেখেছি। এরা হলেন কারা? আজকের দিনের মুহাক্কিক যাদেরকে আমরা নাগাল পেয়েছি। আর ফরদাবাদী ওই মুহাক্কিক যার বিষয়ে ইমাম আহলে সুন্নাত বলছেন, মিসলে উ হারগিজ মুহাক্কিক মান নবীনম দরজাহ। তার মতো মুহাক্কিক আমি জগতে দেখিনি। সুতরাং এখন আমরা কি ফরদাবাদীর তাহকিক মানব না আজকের মুহাক্কিকদের? ফরদাবাদীরটা মানতে হবে, মানলে নিরাপদ অবস্থান।